প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, কিছু স্কুলে এখনও সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে বাকি রয়েছে। যেসব স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এখনও শুরু হয়নি সেই সব স্কুলের জন্য আমি আজকে একটি স্কুলের ভূগোলের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, যেটি তোমাদের খুবই কাজে লাগবে এবং তার উত্তরও করে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মাঝেরপাড়া কুমারীচন্দ্র হাই স্কুল ভূগোল 1 ঘন্টা 30 মিনিট সময়। প্রথমে দেখছো 8টি এমসিকিউ রয়েছে। প্রথম এমসিকিউটি কি এক দাগে, কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা আছে? বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে হিমাচল প্রদেশ। এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি? টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন, টর্নেডো। এই প্রশ্নটির উত্তর হবে হ্যারিকেন। এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, সুমেরুবৃত্ত অঞ্চলে কোন ধরনের চাপ বলয় দেখা যায়? এই প্রশ্নটির উত্তর হবে নিম্ন চাপ বলয় দেখা যায়। এরপরে যে প্রশ্ন রয়েছে, মরা কাঁঠালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? এই যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো 360 ডিগ্রি, 180, 90, 45। এটি হবে 90 ডিগ্রি। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে? সুমেরু, ভারত, প্রশান্ত, কুমেরু। উত্তর হবে ভারত। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে, কোনটি ভারতের বাগিচা ফসল নয়? চা, কফি, রবার। 3টি বাগিচা, তাহলে পড়ে থাকলো কোনটি? গম। এই উত্তরটি হবে গম। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে, কোন শহরটিতে মেট্রো রেল ব্যবস্থা নেই? এই প্রশ্নটির উত্তর হবে চণ্ডীগড়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, কোন শিল্পটিতে অনুসারী শিল্পের গুরুত্ব খুব বেশি? বস্ত্রবয়ন, মোটরগাড়ি, তথ্য প্রযুক্তি, লৌহ ইস্পাত। এই প্রশ্নটির উত্তর হবে মোটর গাড়ি। এরপরে নেক্সট যে বি দাগে দেখতে পাচ্ছ, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 5টি। 6টি প্রশ্ন রয়েছে, 5টি লিখতে হবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রে? এই প্রশ্নটির উত্তর হবে হাইগ্রোমিটার। এই প্রশ্নটির উত্তর হবে হাইগ্রোমিটার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন ধরনের চাপ দেখা যায়? এই প্রশ্নটির উত্তর হবে উচ্চচাপ। উচ্চচাপ দেখা যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, পৃথিবীর বৃহত্তম মগ্নচোরা কোনটি? এই প্রশ্নটির উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে? এই প্রশ্নটির উত্তর হবে চেন্নাই। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে। এরপরে প্রশ্ন রয়েছে, বর্তমানে ভারতে মিলিয়ন শহর কয়টি? বর্তমানে ভারতে মিলিয়ন শহর হলো 53টি 2011 সাল অনুযায়ী। এরপরে ভারতে একক বৃহত্তম শিল্প কোনটি? এটি হবে কার্পাস বয়ন শিল্প। এটি হবে কার্পাস বয়ন শিল্প। এরপরে নেক্সট হচ্ছে সি দাগে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 মার্কের 5টি। এটি দেখতে পাচ্ছ, ড্যাশ গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক আছে। এই প্রশ্নের উত্তর হবে নাইট্রোজেন গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে সর্বাধিক আছে। তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ, বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে। এই প্রশ্নটির উত্তর হবে কোরিওলিস যে বল, সেই কোরিওলিস বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে। এরপরে 3 দাগে রয়েছে, পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্বকে কি বলে? এটি হবে পেরিজি বলে। পৃথিবী ও চাঁদের যে সবচেয়ে কম দূরত্বকে পেরিজি বলে। ভারতের কফি উৎপাদন প্রথম রাজ্যটি হলো? কফি উৎপাদনে প্রথম রাজ্য হলো কর্ণাটক। কফি উৎপাদনে প্রথম যে রাজ্য সেটি হলো কর্ণাটক। এটি হলো কর্ণাটক। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের ড্যাশ শহর হচ্ছে তোমার জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। এটি হবে গার্ডেন রিচ।
এটি হবে গার্ডেন রিচ বলে যে জায়গাটি আছে, সেটি কিন্তু খুব মানে জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত, বা হাওড়ার শিবপুর আছে। ভারতে দীর্ঘতম মেট্রো ব্যবস্থা গড়ে উঠেছে কোন শহরে? এই প্রশ্নটির উত্তর হবে দিল্লি শহরে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডি দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও 3টি। 1, 2, 3, 4, 5, 6, 6টি রয়েছে। 3 দুগুণে 6, 2 মার্কের। তো ইনসোলেশন কি? 1 নাম্বার। 2 নাম্বার হলো ডোলড্রাম কাকে বলে? 3 নাম্বার হলো প্ল্যাংটন কাকে বলে? 4 নাম্বার হলো সেল কি? 5 নাম্বার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাগিচা ফসল কাকে বলে? যেমন চা, কফি এগুলো দেখতে পাচ্ছ। 6 আকাশপথে দুটি সুবিধা লেখো। আকাশপথে যে সুবিধা সেই দুটি এসেছে। এরপরে ই দাগে দেখতে পাচ্ছ সংক্ষেপে ব্যাখ্যা করো যে কোনো দুটি। এখানে 4টি অপশান রয়েছে, 4টি প্রশ্ন রয়েছে, 3 মার্কে। 3 দুগুণে 6 দেখতে পাচ্ছ। এর 1 নম্বরে নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য লেখো। দুটি পার্থক্য, নিরপেক্ষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লিখতে হবে। এরপরে দিয়েছে 2 দাগে জোয়ার ভাটার 3টি সুফল লেখো। সুফল মানে ভালো জিনিসটা, সুফল, কুফল না। 3 ভারতে অসম জনবন্টনের 2টি কারণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসছে এগুলো। 4 নম্বর 4 দেখছো পরিবহন যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। পরিবহন এবং যোগাযোগ দুটোকে মনে হচ্ছে একই, কিন্তু দুটোর ভিতরে পার্থক্য রয়েছে। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার ভিতরে পার্থক্য লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এফ দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানেও তোমরা 4টি অপশন পেয়ে যাচ্ছ 5 মার্কের জন্য। 5 দুগুণে 10। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রসহ বৃষ্টিপাতে শ্রেণীবিভাগ করো, ব্যাখ্যা করো। যেমন শৈলতকে বৃষ্টি, পরিচলন বৃষ্টি, আমরা যে এই সব বৃষ্টিপাতগুলি আমরা জানি, সেই সব বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে সেই সব বৃষ্টিপাতের মধ্যে তোমাদেরকে ব্যাখ্যাগুলো করতে হবে। 2 দাগে তোমরা দেখতে পাচ্ছ চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করে। যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন সেইগুলি এসেছে জোয়ার ভাটা। 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এর আগের দিন একটা প্রশ্ন আমি দিয়েছিলাম ভূগোলে, সেখানেও চা চাষ এসেছে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই স্কুলেও কিন্তু চা চাষ এসেছে প্রশ্নে। 4 দাগে তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণ কি? এটিও কিন্তু ওই স্কুলে এসেছিল। পূর্ব মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণে 2টি প্রশ্ন এসেছিল স্কুলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি আসছে পরীক্ষায়, বিভিন্ন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার স্কুলে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই প্রশ্নগুলির বিষয়ে আরও কিছু জানার থাকে বা আরও কিছু তোমরা জানতে চাও, তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।